60-100 বছর যাওয়ার পরে সেই বাড়িটা ভেঙে গিয়েছে অথবা থাকার অনুপযুক্ত হয়ে গিয়েছে। এরকম অবস্থায় এই ওয়াকফটা কি করা হবে, যে এই ওয়াকফ থেকে উপকার নেওয়ার আর সুযোগ হচ্ছে না, উপকার নিতে পারছে না। তখন যদি সম্ভব হয় আহ সেটা পুনর্নির্মাণ করবে কেউ, তাহলে পুনর্নির্মাণ করতে পারে। আর যদি এরকম হয় কিছু অংশ বিক্রি করে দিয়ে আবার পুনর্নির্মাণ করা যাবে, তা করা যাবে। আর তাও সম্ভব না হলে সেখানে যা থাকবে সেগুলো বিক্রি করে তার মূল্যটা দান করে দিবে। অর্থাৎ ওয়াকফ বিক্রি করা যাবে, ওয়াকফ ওয়াকফকে বিক্রি করা যাবে। এক্ষেত্রে আহ যে সকল মসজিদ গুলো, এটা বড় একটা মাসালা, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন এবং আহ এক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন না। সেটা হচ্ছে যে মসজিদ কেউ ওয়াকফ করেছিলেন, মসজিদের জন্য জায়গা ওয়াকফ করেছেন। এখন হয়তো সেই আহ, জায়গায় যতটুকু জায়গায় মসজিদ ছিল, সেই মসজিদ আর ব্যবহার উপযুক্ত হচ্ছে না, ব্যবহার উপযুক্ত হচ্ছে না। যেমন উদাহরণ হিসেবে বলি যে একটা মসজিদ ছিল 3 শতাংশ জায়গা, আগে মানুষজন কম ছিল সেই হিসেবে ওটাই যথেষ্ট ছিল। তা এখন জনসংখ্যা বেড়ে গিয়েছে, এখন আর ওই মসজিদের ধারণ ক্ষমতা নেই। তখন ওই আশপাশে আর জমি নাই যে ওই মসজিদটাকে ঠিক রেখে তার পাশে সম্প্রসারণ করবে, ডানে বামে বাড়িয়ে নিবে, এরকমও সুযোগ হচ্ছে না। সেই ক্ষেত্রে স্থানীয় জনগণ যারা রয়েছেন তারা চিন্তা ভাবনা করেছেন পার্শ্ববর্তী কোনো জায়গায় কিনে নিয়ে সেই জায়গায় এই মসজিদটাকে ট্রান্সফার করবেন, সেই জায়গায় মসজিদটাকে ট্রান্সফার করবেন বড় জায়গায় কিনে নিয়ে। তো এখন আগের যে মসজিদটা ছিল এটা তো আর সম্ভব না যে এটাকে মাটি সহ উঠিয়ে নিয়ে আরেক জায়গায় প্রতিস্থাপন করবেন, এটা তো আর সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে নতুন জায়গায় মসজিদকে স্থানান্তর করা হলো। পুরাতন মসজিদটা কি হবে? পুরাতন মসজিদ যেটা মাত্র 3 শতাংশ জায়গার মধ্যে ছিল, সেটা তো আর মসজিদ থাকছে না। আবার এটা তো ওয়াকফ করা, এখানে তো চাষবাস করা যাবে না, মসজিদ হিসেবে ওয়াকফ করা হয়েছে। এটা কি করবেন? এটা কি ওইভাবে পরিত্যক্ত থেকে যাবে? এটা তো বিক্রি করা যায় না। এক্ষেত্রে মাসালা হচ্ছে যে যখন এর থেকে যে উপকারের জন্য এটাকে ওয়াকফ করা হয়েছিল, দান করা হয়েছিল, সেই উপকার যখন শেষ হয়ে যাবে বা উপকার নেওয়ার সম্ভব হবে না, তখন সেই জায়গাটাকে বিক্রি করে দেওয়া জায়েজ। সেই জায়গাটাকে বিক্রি করে দেওয়া জায়েজ। তখন সেটা বিক্রি করে তার মূল্যটা ওই নতুন মসজিদে কাজে লাগাবে। সম্ভব হলে সেখানে 3 শতাংশ জায়গা কেনার ক্ষেত্রে এই 3 শতাংশ জায়গার মূল্যটা ভূমিকা রাখবে। আর যদি তা না হয় তাহলে মসজিদ নির্মাণে অথবা যে কোনো ভাবে এরকম উপকৃত জিনিসের মধ্যে এটাকে কাজে লাগাবে। প্রিয় উপস্থিতি, এইভাবেই যদি কোনো ওয়াকফকৃত জিনিস থেকে উপকার নেওয়া আর সম্ভব না হয়, তার মূলটাকে বিক্রি করে দিয়ে তখন তার মূল্যটা আহ কাজে লাগানো জায়েজ রয়েছে। এরপরে মোটামুটি এইগুলোই ওয়াকফের সাথে সংশ্লিষ্ট বিধিবিধান যেগুলো আমরা উল্লেখ করলাম। সেই হিসেবে আমরা যদি সারমর্ম হিসেবে ওয়াকফের সম্পর্কে বলতে চাই, তাহলে এভাবে বলতে পারবো যে ওয়াকফ এটা হচ্ছে কোনো জিনিস বা স্থান বা জায়গা বা বাড়ি ঘর ইত্যাদি, যেটা দীর্ঘ সময় অবস্থান করবে, টিকে থাকবে, টেকসই হবে, এটা আল্লাহ রাস্তায় দান করা, এই শর্তে যে এর মালিকানা ওই দানকারীর মালিকানার মধ্যেই থাকবে। এটা কেউ বিক্রি করতে পারবে না, এটা কেউ মিরাস হিসেবে গ্রহণ করতে পারবে না, কাউকে হেবা করতে পারবে না। তবে এর যা উপকার আসবে সেই উপকারটা নির্দিষ্ট ক্ষেত্রে ব্যয় করা হবে ও নির্দিষ্ট ক্ষেত্রে তারা সুবিধা গ্রহণ করতে পারবেন। এটাই হচ্ছে ওয়াকফ। আর ওয়াকফের ক্ষেত্রে এটা অবশ্যই যার জন্য সম্পদ দান করার অনুমতি রয়েছে তিনি করতে পারবেন। বৈধ কাজে হতে হবে, উপকারী কাজে হতে হবে, অবৈধ কাজ নিষিদ্ধ কাজে ওয়াকফ করা যাবে না। এই হলো মোটামুটি ওয়াকফের ব্যাপারে আমাদের আহ আলোচনা। বাকি কিছু বিষয় থাকলে আপনার প্রশ্ন করলে আমরা সেই প্রশ্ন উত্তরে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। এরপরে আজকে দ্বিতীয় আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছিল, সেটি হচ্ছে কাউকে দান করা।
এই দান হচ্ছে উপঢৌকন, পুরস্কার বা গিফট বা হাদিয়া যেটা বলে থাকি আমরা, সে প্রসঙ্গে আলোচনা। আরবি পরিভাষায় এটাকে হেবা বলা হয়, অথবা আতিয়া বলা হয়, হাদিয়াও বলা হয়। হাদিয়া বা হেবা বা আতিয়া, এগুলো হচ্ছে আহ এর অন্তর্ভুক্ত। আমরা যেটাকে গিফট বলে থাকি, কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক আছে, একজন আরেকজনকে আহ একজন আরেকজনের বাসায় বেড়াতে গেল, সাথে করে কিছু নিয়ে গেল, মিষ্টি মিষ্টান্ন হোক, অথবা খাবার দাবার হোক, অথবা জিনিসপত্র হোক, এটাও হাদিয়া বা গিফট। বেড়াতে না গেলেও নিজের বাসায় থেকে একজন আরেকজনকে কিছু দিল, কাপড় চোপড় দিল বা টাকা পয়সা দিল বা জিনিসপত্র দিল, এগুলো হচ্ছে হাদিয়া বা আতিয়া বা গিফট। ইসলামী শরীয়তে এটি অনুমোদিত একটি বিষয়। হাদিয়া দেওয়া, গিফট দেওয়া, এটি একটি অনুমোদিত বিষয়, যেটা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। যেটা দেওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। যেমনটা হাদিসে এসেছে, তাহাদু তাহাব্বু, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, গিফট দাও, উপঢৌকন দাও, এতে করে নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, হৃদ্যতা, আন্তরিকতা বৃদ্ধি পাবে। একজন আরেকজনকে তোমরা গিফট দাও, হাদিয়া দাও, উপঢৌকন দাও, এতে করে ভালোবাসা বৃদ্ধি পাবে, আন্তরিকতা, হৃদ্যতা বৃদ্ধি পাবে। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হাদিয়া বা উপঢৌকন বা গিফট দেওয়া হতো, তিনি সেগুলো গ্রহণ করতেন, এবং তার বিপরীতে গিফট দানকারীকে, হাদিয়া প্রেরণকারীকে রাসূল হাদিয়া দিতেন অথবা তার জন্য দোয়া করতেন, অর্থাৎ বিনিময় দেওয়ার চেষ্টা করতেন, বা প্রতি উপঢৌকন দেওয়ার চেষ্টা করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়াতা ওয়া ইউসিবু আলাইহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো হাদিয়া দেওয়া হলে তিনি সে হাদিয়া গ্রহণ করতেন, গিফট গ্রহণ করতেন, এবং তার প্রতিদান দেওয়ার চেষ্টা করতেন, অর্থাৎ রাসূলও গিফট দেওয়ার বা আহ, দোয়া করতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিয়া বা গিফট যেটা আমরা বলছি সেটা দেওয়া জায়েজ রয়েছে, এটা জায়েজ রয়েছে, ইসলামী শরীয়তে প্রমাণিত। হাদিয়া বা গিফট এটি এক প্রকার দান, এটি যেন এক প্রকার দান, দানের মতো। দান সাদাকা এটা অনেক ব্যাপক জিনিস, এটা অনেক ব্যাপক জিনিস। কিন্তু যেহেতু এর মাধ্যমে একজন আরেকজনের প্রতি ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যে, সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে একজন আরেকজনকে নিজের সম্পদ, অর্থবিত্ত ইত্যাদি দিয়ে থাকে, এটা একটি সওয়াব অর্জনের মাধ্যম, সওয়াব লাভের মাধ্যম। তবে এই হাদিয়া বা উপঢৌকন, এটা এর এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যেন লোক দেখানোর জন্য না হয়, এটা যেন লোক দেখানোর জন্য না হয়, সুনাম সুখ্যাতি লাভের জন্য না হয়। হ্যাঁ, অমুক ব্যক্তি যেই যায় তাকে হাদিয়ে দেয়, মানুষ যেন এই কথা বলে, হ্যাঁ, যে ওই লোক, ওর কাছে খালি হাতে কেউ ফিরে আসে না, গেলেই হাদিয়ে দেয়, উপঢৌকন দেয়, এরকম মানুষ যেন বলে, মানুষের কাছে সুনাম পাওয়ার জন্য তিনি দেন, এমন দেওয়া জায়েজ নেই। এক কথায় সুনাম লাভের জন্য, সুখ্যাতি লাভের জন্য কোনো ইবাদতই জায়েজ, কোনো ইবাদতই জায়েজ নেই, সেটা হাদিয়ার ক্ষেত্রেও জায়েজ হবে না। তবে আপনি সওয়াব লাভের আশায়, সুসম্পর্ক বজায় রাখার জন্য, মুসলমানের প্রতি মুসলমানের যে ভ্রাতৃত্ববোধ, মুসলিমের প্রতি মুসলিমের যে ভ্রাতৃত্ববোধ, সেটিকে রক্ষা করার জন্য দান করলেন, এটা একটা ভালো গুণ। এতে যদি মানুষ প্রশংসা করে, আপনার উদ্দেশ্য নেই, তারপরও মানুষ প্রশংসা করে, তাহলে আলহামদুলিল্লাহ, এটি তাহলে আলহামদুলিল্লাহ। যেমন ভাবে আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন, এটা আপনার দায়িত্ব কর্তব্য, দায়িত্ব কর্তব্য। কিন্তু আপনি নিয়মিত নামাজ পড়েন, সালাত পড়েন দেখে আর 5 জন আপনার প্রশংসা করে, লোকটা নামাজি, লোকটা পরহেজগার, লোকটা ভালো, তো এতে করে কি আপনার নামাজের ক্ষতি হবে? না, আপনি উদ্দেশ্য করেননি, তারপরও আপনার ভালোটার স্বীকৃতি দিচ্ছে তারা, তারা স্বীকৃতি দিচ্ছে, সেই ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু আপনার উদ্দেশ্যের মধ্যে যদি থাকে যে সুনাম সুখ্যাতি অর্জন করা, তখন এটা ঠিক হবে না। দ্বিতীয় দিক হচ্ছে, এই হাদিয়া উপঢৌকনের ক্ষেত্রে এটা যেন কোনো উৎকোচ না হয়, ঘুষ হিসেবে না হয়। হ্যাঁ, বলে যে এটা তো আমাকে ঘুষ দেয়নি, এটা আমাকে গিফট দিয়েছে, গিফট। সম্মানিত উপস্থিতি, হয় এই গিফটের পেছনে
নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধন করা আহ, আহ, কি রয়েছে, আশা রয়েছে, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের আশায় এই গিফট দিয়েছে, এটা তখন গিফট নয়, এটা হচ্ছে ঘুষ। এটা ঘুষ। আপনাকে কেউ কোনো কিছু দিল, এরপরও তার যতটুকু প্রাপ্য পাওনা, এর থেকে আপনি তাকে বেশি দিচ্ছেন না, তাকে বেশি দিবেন না। আপনাকে সে খুশি হয়ে কিছু গিফট করলো, সেটা জায়েজ আছে, সেটা জায়েজ আছে। কিন্তু আপনাকে গিফট করলো এই জন্য সে পেত 1 লাখ টাকা, তাকে আপনি 1,10,000 টাকা দিয়ে দিলেন, 2 লাখ টাকার ব্যবস্থা করে দিলেন, তাহলে সেটা হবে ঘুষ, সেটা উৎকোচ, সেটা জায়েজ নেই। কিন্তু হয়তো আপনি তার সাথে সুসম্পর্ক রাখবেন মুসলিম ভাই হিসেবে, ভ্রাতৃত্ববোধ বজায় রাখবেন, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর অধিকার আদায় করবেন, এই আত্মীয় স্বজন হিসেবে আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন, এই ধরনের জায়গাগুলোতে যা দেয়া হয় সেটা ঘুষ বা উৎকোচ নয়, বরং এটা হচ্ছে হাদিয়া, এটা হচ্ছে গিফট। যে হাদিয়া বা গিফট বৃহত্তর সাদাকার অন্তর্ভুক্ত। বৃহত্তর সাদাকার অন্তর্ভুক্ত কোন দিক থেকে? সওয়াব পাওয়ার দিক থেকে। দান করলে, সাদাকা করলে যেরকম সওয়াব পাওয়া যায়, এই হাদিয়া বা গিফট দিলেও সওয়াব পাওয়া যাবে, সেই দিক থেকে এটি তার অন্তর্ভুক্ত। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে অন্যকে ছোটখাটো করার জন্য নয়, সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য নয়, বরং মুসলিম ভাই বা বোন হিসেবে তাদের প্রতি যে সৌহার্দ্য সম্প্রীতি, যে হৃদ্যতা আন্তরিকতা, উখুয়া ফিল ইসলাম, মুসলিম ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, সেটার জন্য, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখার জন্য, উন্নত করার জন্য, যে প্রতিবেশীর হক বা অধিকার আদায়ের জন্য যে সকল হাদিয়া, গিফট ইত্যাদি প্রদান করা হয়, সেটা ইসলামের শরীয়তে জায়েজ, এবং এর কারণে সে সওয়াব লাভ করবে, সে প্রতিদান পাবে। এখানে হাদিয়া বা গিফটের ক্ষেত্রে কিছু বিধানগত দিক রয়েছে। যেমন, এই ধরনের হাদিয়া বা গিফট কার পক্ষ থেকে হতে পারবে? যাদের দান করার অনুমতি রয়েছে, যাদের দান করার অনুমতি রয়েছে। এগুলো মৌলিক কিছু শর্ত আর কি। যে অপ্রাপ্ত বয়স্ক অথবা নির্বোধ, বুঝে না, সে একটা আপনার স্বর্ণের আংটি আপনাকে গিফট করে দিল, একটা চেন গিফট করে দিল, তার ছিল, সে সেটা আপনাকে দিয়ে দিল, আপনিও পেয়ে খুশিতে বাকবাকুম যে হ্যাঁ, সে আমাকে দিয়ে দিয়েছে। আসলে সে না বুঝেই দিয়েছে, সে জানে না এর মধ্যে লাভ আছে না ক্ষতি আছে, এরকম সে জানে না, এই জন্য দিয়েছে। তো ইসলামী শরীয়ত খেয়াল করেছে যেন ওই বাচ্চা ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য অপ্রাপ্ত বয়স্ক অথবা নির্বোধ, ভালো মন্দ, উপকার অনুপকার বুঝে না, এরকম কারো জন্য এই ধরনের লেনদেন করা জায়েজ নয়। বরং যারা দান করতে পারবে, যাদের দান অনুমোদিত, তাদের ক্ষেত্রে তারা গিফট দিতে পারবে, তাদের দেওয়াটা গ্রহণযোগ্য হবে। দ্বিতীয়ত হচ্ছে, যিনি দিবেন, গিফটকারী, হাদিয়া প্রদানকারী, তিনি এটা স্বেচ্ছায় দিতে হবে, সানন্দে দিতে হবে, স্বেচ্ছায় সানন্দে খুশি হয়ে দিতে হবে। এরকম না যে এটা না দিলে সে ক্ষতির মুখোমুখি হবে বা নিজের হক থেকে বঞ্চিত হবে। একটু আগে যেটা আমরা বললাম, যে ঘুষ বা উৎকোচ হিসেবে না হয়। সরকারি অফিসে গিয়েছেন কাজের জন্য, সেখানে আপনি নাগরিক হিসেবে এটা আপনার অধিকার, আপনাকে যতটুকু আহ পরিধি রয়েছে সেই পরিধিতে সেবা দান করবে, সেই পরিধিতে সেবা দান করবে। কিন্তু সেই সেবা নেওয়ার জন্য ওই সরকারি কর্মকর্তা কি করেছে, আপনার কাছে কোনো কিছু চাচ্ছে, সরাসরি বলে না, প্রত্যক্ষ ভাবে বলে না, পরোক্ষ ভাবে বলে, কিছু হাদিয়া দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি, এরকম হয়, তাহলে সেটা ঠিক হবে না, তাহলে সেটা ঠিক হবে না। ওই ক্ষেত্রে যেন আপনি বাধ্য, ওই ক্ষেত্রে আপনি বাধ্য, বরং যেটা স্বেচ্ছায় স্বেচ্ছায় দিবে সেটা গিফট হিসেবে গণ্য হবে, না হলে সেটা তখন উৎকোচ বা ঘুষ হয়ে যাবে। 3 নাম্বার দিক হচ্ছে, এমন জিনিস গিফট করতে হবে যেটা কেনা বেচা করা বৈধ, বা যেটা লেনদেন করা বৈধ, যেখান থেকে উপকার নেওয়া বৈধ। যেগুলো উপকার নেওয়া বৈধ নয়, এরকম কোনো কিছু গিফট করলে সেটা গিফট করা, হাদিয়া দেওয়া, পুরস্কার বা উপঢৌকন হিসেবে দেওয়া জায়েজ হবে না। যেমন খাবার দাবার, টাকা পয়সা ইত্যাদি, সেগুলো যে কোনো কিছু গিফট হিসেবে দিতে পারে। তো কেউ একজন আরেকজনকে একটা সিগারেট গিফট করলো, আয় ভাই নেন একটা সিগারেট খান, অথবা এক বোতল বেয়ার মদ নিয়ে এসে দিল খাওয়ার জন্য, বা নেশা জাতীয় কোনো জিনিস,
হারাম কোনো খাবার ইত্যাদি, এই ধরনের গিফট এগুলো গ্রহণ করা যাবে না। এইগুলো গ্রহণ করা যাবে না, দেওয়া জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। অবশ্যই এক্ষেত্রে যেন এমন জিনিস যেটা গ্রহণ করলে তার থেকে উপকার নেওয়া বৈধ হয়, এরকম হতে হবে। যিনি গিফট করবেন, তিনি যাকে গিফট করবেন অর্থাৎ উপহার দাতা আর উপহার গ্রহীতা, তাদের দেয়া নেয়ার মধ্যে মাধ্যমে এটা সম্পন্ন হবে, দেয়া নেয়ার মাধ্যমে সম্পন্ন হবে। যদি হস্তান্তর না করেন আর বললেন যে আমি গিফট করলাম গিফট করলাম, তাহলে এটা গিফট হিসেবে গণ্য হবে না, এটা গিফট হিসেবে গণ্য হবে না। অতএব যখন তিনি বলবেন আমি দিলাম আর তিনি নিলাম, তাহলে এর মাধ্যমে এটা সম্পন্ন হবে। কিন্তু কেউ কাউকে গিফট করলো আর উপঢৌকন গ্রহণকারী সেটা গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো না, তাহলে এটা গিফট হিসেবে গণ্য হবে না। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা একেবারে চূড়ান্ত ভাবে দিতে হবে গিফটটা। আজকে দিলাম আবার 5 দিন পরে ফেরত নিয়ে নেবো, এরকম যেন না হয়, একেবারে দিয়ে দিতে হবে। যেটা গিফট করবে সেটা একেবারেই দিয়ে দিতে হবে পূর্ণাঙ্গ সময়ের জন্য। আহ পঞ্চমত লক্ষণীয় দিক হচ্ছে এটা কোনো বিনিময়ে হতে পারবে না, যে আমি তাকে গিফট দিই তাহলে সে আমাকে দিবে, আমি তাকে গিফট দিই তাহলে সে আমাকে বাড়তি কোনো সুবিধা দিবে, এরকম পাওয়ার জন্য হবে না। এরকম হলে সেটা সুদ বা সেটা ঘুষ বা উৎকোচ হিসেবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এই দিকগুলো খেয়াল রেখে যদি একজন আরেকজনকে গিফট দেয়, পুরস্কার দেয়, হাদিয়া দেয়, তাহলে সেটা জায়েজ রয়েছে ইসলামী শরীয়তে। সেটি নিষেধ নয়, সেটি নিষেধ হবে না, এটি ইসলামী শরীয়তে জায়েজ। তবে এই ক্ষেত্রে অবশ্যই নিষিদ্ধ যে দিকগুলো আমরা শুরুর দিকে বললাম, সেই দিকগুলো খেয়াল করা দরকার। বর্তমান সময়ে বেশিরভাগ গিফট আদান প্রদান হয়ে থাকে মানুষ মানুষের কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার জন্য, যেটা উৎকোচ বা ঘুষ হিসেবে হয়ে থাকে। আহ, যে কারো কেউ যদি একবেলা খাওয়ায়, তাহলে তো তখন তার পক্ষে কি করবে, মতামত ব্যক্ত করবে। তার মনের ভিতরে কিছুটা হলো সংকোচ থাকবে, দাগ থাকবে, যে সে আমাকে একবেলা খাইয়েছে, আমাকে 10,000 টাকা দিয়েছে, তার বিরুদ্ধে আমি কিভাবে বলি। এরকম যদি হয় তাহলে যিনি নিলেন তারও নেওয়া ঠিক হবে না, যিনি দিলেন তারও দেওয়া ঠিক হবে না। বরং এটা নিছক মুসলিম ভ্রাতৃত্ববোধ ঠিক রাখার জন্য, যে ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা রয়েছে মুসলমানের প্রতি, সেটা ঠিক রাখার জন্য যেই হাদিয়া বা তোহফা দেওয়া হয়, যার মাধ্যমে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে, সেটা দেওয়া জায়েজ, সেটা দেওয়া জায়েজ, এর বাইরে অন্যগুলো জায়েজ নেই। সম্মানিত উপস্থিতি, এই গিফট বা পুরস্কারের অন্তর্ভুক্ত আরেকটি বিষয়, সেটা হলো যে কোনো ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করা, কোনো ক্ষেত্রে পুরস্কার ঘোষণা করা, যেটাকে ইসলামী পরিভাষায় জুআলা বলা হয় আর কি। যেমন কারো কোনো কিছু হারিয়ে গিয়েছে, সে আহ কুড়িয়ে পাওয়া জিনিস যিনি পাবেন তিনি তো মালিকের কাছে ফেরত পাঠাবেন, তিনি মালিকের কাছে ফেরত পাঠাবেন, এটাই তো হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু যার হারিয়ে গিয়েছে সে ঘোষণা করলো যে এই জিনিসটা যদি কেউ আহ আহ, কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারে তাহলে এত টাকা পুরস্কার, অথবা এই দেওয়া হবে সেই দেওয়া হবে। এরকম পুরস্কার নেওয়া জায়েজ আছে কিনা? মনে করেন কারো একটা ছাগল হারিয়ে গিয়েছে বা একটা গরু পালিয়ে গিয়েছে, সেটাকে কেউ ধরতে পারছে না, আটকাতে পারছে না। কোরবানির সময় আমরা দেখে থাকি বাজারের মধ্যে এরকম হয়। তো সেটার ব্যাপারে ঘোষণা দিল, ওই চলন্ত গরুটা যেটা পালিয়ে যাচ্ছে সেটাকে কেউ ধরে নিয়ে আসতে পারলে, ধরে দিতে পারলে তাকে এরকম পুরস্কার দেওয়া হবে, অমুকের সন্ধান দিতে পারলে এই পুরস্কার দেওয়া হবে। এই ধরনের যে ঘোষিত পুরস্কার, সেটা দেওয়া বা নেওয়া জায়েজ না জায়েজ নয়, এ ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান রয়েছে, এবং আমরা অনেক সময় এগুলোর মুখোমুখি হয়ে থাকি, এজন্য এটাকে আলোচনায় নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে এটা জায়েজ, এটা জায়েজ। আহ কোরআনের মধ্যে সূরা ইউসুফে, যারা সূরা ইউসুফ পড়েছেন এবং ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সেটা জানেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা
ইউসুফের ব্যাপারে জুলুম করেছিল, অন্যায় করেছিল, তাদের বাবার কাছ থেকে ভালোবাসা লাভ করার জন্য। মানে বাবার আদর পাওয়ার ক্ষেত্রে তারা নিজেদেরকে হয়তো বঞ্চিত মনে করছিল, সেই জায়গা থেকে যেন ইউসুফ সেই আদর থেকে বঞ্চিত হয় আর পুরোপুরি তারাই পায়, এজন্য তারা ইউসুফের সাথে ষড়যন্ত্র করেছিল। এবং সেই ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি তার বাবার স্নেহের যে ছায়া সেখান থেকে বঞ্চিত হয়ে নির্বাসিত হয়েছিলেন। মিশরের সেই সময় যে গভর্নর, সেই গভর্নরের কাজ পর্যন্ত দাস হিসেবে পৌঁছেছিলেন এবং তারা তাকে সন্তান হিসেবে গ্রহণ করেছিল। লম্বা ঘটনা, সেটা আপনারা জানেন। একসময় আল্লাহ রাব্বুল আলামিন তার এই নির্যাতনের, জুলুমের যে প্রতিদান সেটা দান করেছেন। তিনি মিশরের শাসক হিসেবে আহ শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। শেষ পর্যন্ত তিনি মিশরের শাসক হিসেবে আবির্ভূত হয়েছেন এবং শাসক নিযুক্ত হয়েছিলেন। তো ওই সময়ে মিশরের লোকেরা 7 বছর, 7 বছর, 14 বছর, 7 বছর দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল। এবং সেই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি প্রক্রিয়া অবলম্বন করা দরকার, ব্যবস্থা গ্রহণ করা দরকার, এজন্য আহ তারা প্রস্তুতি গ্রহণ করেছিল, যেটি সেই সময়ের মিশরের শাসক স্বপ্ন দেখেছিল। এবং সেই স্বপ্নের ব্যাখ্যা কেউই বলতে পারছিল না, শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলেছেন। এবং সেই স্বপ্নে যা করণীয়, আহ আহ, স্বপ্নের অনুযায়ী, ঘটনা অনুযায়ী যা করণীয়, সেই করণীয় দিকগুলো তুলে ধরেছিলেন এবং যেগুলো থেকে বেঁচে থাকতে হবে সেগুলো তুলে ধরেছিলেন। তো সেই ঘটনার পরিক্রমায় যখন তারা দুর্ভিক্ষে আক্রান্ত হলো, তখন সেটি মিশরের আশপাশের এলাকায় গিয়েও পড়েছিল। এবং এক সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারও দুর্ভিক্ষের কবলে পড়ে মিশরের শাসকের সহযোগিতা গ্রহণ করার জন্য এসেছিল। ইসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে চিনতে পেরে নিয়েছেন, চিনতে পেরে তাদের প্রতি যতটুকু ভালো ব্যবহার করা দরকার সেটা করেছেন। কিন্তু তার আপন ভাই বিনিয়ামিন, তাকে তারা নিয়ে আসেনি বা তার বাবা তাদের সাথে পাঠায়নি। তো তাকে যেন পরবর্তী দফায় নিয়ে আসা হয় সেই ব্যাপারে আহ্বান জানিয়েছেন। এবং যখন সে দ্বিতীয় দফায় এসেছে, তাকে কিভাবে সাথে রাখা যায় সেই রাখার ব্যাপারে তিনি কৌশল অবলম্বন করেছেন। সেই সময় নিয়ম ছিল যে কেউ যদি কারো কোনো কিছু চুরি করে নেয়, চোরকে, যার চুরি করা হয়েছে অর্থাৎ মালিক, তার দাস বানিয়ে রাখা হবে। যে চুরি করবে, চোর, তার শাস্তি হচ্ছে যার চুরি করেছে তার সে দাস হয়ে যাবে, তার কৃতদাস হয়ে যাবে বা দাস হিসেবে থাকবে, তাকে আটকে রাখতে পারবে। তো এটা যেহেতু সেই সময় মিশরের বিধান ছিল এবং ইসা আলাইহিস সালাম জানতেন, সে জায়গা থেকে কৌশল অবলম্বন করে তাদের খাদ্যদ্রব্যের বস্তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা পানি পান করার গ্লাস বা পেয়ালা বা পাত্র তারা রেখে দিয়েছিল, যেন তার ভাইকে তার কাছে তিনি রাখতে পারেন। সম্মানিত উপস্থিতি, যখন তারা চলে যাবে, তখন ঘোষণা দিল যে আমাদের শাসকের পানির পেয়ালা হারিয়ে গিয়েছে। তখন তারা বললো যে না, আমরা তো নেইনি। বললো তোমাদের মধ্যেই কেউ না কেউ নিয়েছে। এরপরে তাদের চেক করে দেখা গেল যে যারা তার ভাইদের মধ্যে বনিয়ামিন, তার পাত্রের মধ্যে এই পানির পাত্রটা পাওয়া গেল। নিয়ম অনুযায়ী আহ তাকে তার কাছে আটকে রাখলো। এখানে আমার আলোচনার সাথে সংশ্লিষ্ট অংশটুকু হচ্ছে সূরা ইউসুফের 72 নম্বর আয়াত, আহ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পক্ষ থেকে, ওয়ালিমান জাআ বিহি হিমলু বাঈর ওয়া আনা বিহি যাঈম। যখন পানির পাত্র হারিয়ে গেল, ফাআযানা মুআদ্দিনুন আইয়াতুহাল ঈরু, মুআদ্দিন তাদের মাঝে অর্থাৎ ঘোষক ঘোষণা দিল, আইয়াতুহাল ঈর, তোমরা চুরি করেছো, তোমরা চুরি করেছো। তো যেই এই পাত্র নিয়ে আসতে পারবে, যে এই পাত্রের সন্ধান দিতে পারবে বা এটা উদ্ধার করে দিতে পারবে, তাকে এক বোঝা
বা এক বাহন সম্পন্ন, এক বাহন ভর্তি খাদ্যদ্রব্য দেওয়া হবে। কারণ তখন খাদ্যদ্রব্যটাই হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত জিনিস, অভাব চলছে, খেতে হবে পড়তে হবে এই জন্য। তো এক বোঝা, এক উট ভর্তি যা খাদ্যদ্রব্য সে বহন করতে পারে সেরকম পরিমাণ পুরস্কার হিসেবে দেওয়া হবে। ওয়ানা বিজাইম, এটার দায়িত্বশীল আমি। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এই ঘটনা থেকে এবং আয়াত থেকে যেই বিধানটা পাই সেটা হলো, এরকম কোনো কিছু হারিয়ে গেলে সেটা উদ্ধার করার জন্য ঘোষণা দেওয়া, যে এটার সন্ধান দিতে পারবে অথবা বের করতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, তাকে পুরস্কৃত করা হবে। তো এরকম পুরস্কার দেওয়া জায়েজ, পুরস্কার দেওয়া জায়েজ। অনুরূপভাবে আহ এই পুরস্কার বা উপঢৌকন নেওয়া জায়েজ আছে, দাবি করে জায়েজ আছে, সেই ব্যাপারে একটি হাদিস থেকে প্রমাণ পাবো আমরা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নাসা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররু বিহাইয়্যিন মিন আহইয়াইল আরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একটা দল আরবের একটা গোত্রের পাশ দিয়ে, একটা এলাকা দিয়ে অতিক্রম করছিল, একটা এলাকা দিয়ে অতিক্রম করছিল। সেই সময় তো এখন যেমন সফর করলে বিভিন্ন জায়গায় রাস্তায় যাত্রা বিরতি দিয়ে সেখানে খাবার দাবার গ্রহণ করার বা বিশ্রাম গ্রহণ করার সুযোগ থাকে, টাকা পয়সা দিয়ে কিনতে পায়, কিন্তু তখন তার এরকম ছিল না। এই জন্য আহ ইসলামের বিধান এটি, যদি কোনো ব্যক্তি কোথাও সফর করে তাহলে ওই এলাকার লোকদের পক্ষ থেকে একদিনের খাবার পরিবেশন করা দায়িত্ব। একদিনের খাবার পরিবেশন করা বা মেহমানদারি করা, এটা দায়িত্ব এবং কর্তব্য। আর এই মুসাফির বা মেহমানের হক, বা এটা তার অধিকার। এজন্য একদিন মেহমানদারি করা এটা দায়িত্ব এবং কর্তব্য, আর এটা তাদের অধিকার। তো তারা যখন সফর করতেন, তারা সফর করলেন ওই এলাকার পাশ দিয়ে, তো ওই এলাকার লোকেরা তাদের মেহমানদারি করলো না, ওই এলাকার লোকেরা তাদের মেহমানদারি করলো না। ফাস্তাদাফুহুম ফালাম ইউযায়্যিফুহুম ফালাদুগা সাইয়্যিদুল হাই। তারা মেহমানদারি করলো না, কিন্তু সেখানে যেহেতু তারা অবস্থান করছেন, অবস্থান করলেন সেইভাবে। এরকম সময় ওই এলাকার যিনি নেতা ছিলেন, সেই নেতা সাপ বা বিচ্ছুর দংশনে দংশিত হলেন। সাপে বা বিচ্ছুতে তাকে দংশন করলো, কাটলো, যার কারণে আহ ওই এলাকার লোকেরা নিজেদের মধ্যে এই সাপ বা বিচ্ছুর দংশনের চিকিৎসা করতে পারে এরকম কাউকে খুঁজলো, তাদের মধ্যে পেল না। তখন তাদের কেউ এসে বলল, তোমরা তো মুসাফির, বাইরে থেকে এসেছো, তোমাদের মধ্যে কেউ এরকম কি জানে যে এই সাপের কামড়ের চিকিৎসা করতে পারবে বা বিচ্ছুর দংশনের চিকিৎসা করতে পারবে? তখন এই মুসাফির লোকদের মধ্যে একজন বলল, যারা সাহাবী ছিল, হ্যাঁ, তারা একজন বলল যে হ্যাঁ, আমি চিকিৎসা করতে পারবো, এই সাপের কামড়ের বা দংশনের চিকিৎসা আমি করতে পারবো। তবে শর্ত আছে, শর্ত হচ্ছে আমাকে পুরস্কার হিসেবে কিছু দিতে হবে, পুরস্কার হিসেবে কিছু দিতে হবে। বলা হয়, সে পুরস্কারের সংখ্যা বলেছেন যে এক পাল ছাগল দিতে হবে। তোমাদের নেতা সাপে দংশিত হয়েছে বা বিচ্ছুতে দংশিত হয়েছে, তাকে আমি চিকিৎসা করব, তবে শর্ত হচ্ছে আমাদের তো মেহমানদারি তোমরা করোনি, কিন্তু এখন এক পাল ছাগল আমাদেরকে দেওয়া লাগবে। এটা পুরস্কার চাইলেন আর। তখন ওই এলাকার লোকেরা তারা এক পাল ছাগল পুরস্কার দিতে সম্মত সম্মত হলো, এবং তারা ঘোষণা দিল যে হ্যাঁ, চিকিৎসা করে যদি তাদের নেতা ভালো হয়ে যায় তাহলে তাকে তারা এক পাল ছাগল দিবে। তো ওই সাহাবী সূরা ফাতিহা দিয়ে ওই ব্যক্তিকে ঝাড়ফুঁক করলেন। ফারাকাহু রাজুলুম মিনহুম বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা পড়ে পড়ে তাকে ফু দিলেন, ঝাড়ফুঁক করলেন। ফাবারা আর রাজুলু, তখন ওই নেতা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আহ এখানে এটাও প্রমাণ পাওয়া গেল যে সূরা ফাতিহা এটা ঝাড়ফুঁক হিসেবে ব্যবহার করা যায়, ঝাড়ফুঁকের জন্য, রোগ থেকে মুক্তি লাভের জন্য আরোগ্য হিসেবে এটা ব্যবহার করা যায়। এটা পড়ে তেলাওয়াত করে ফু দিলে আরোগ্য পাওয়া যাবে ইনশাআল্লাহ, যেটা সাহাবীর এই হাদিস দ্বারা প্রমাণিত। ফাবারা আর রজুল, ওই ব্যক্তি মুক্ত হয়ে গেল। এখানে খেয়াল লক্ষণীয় বিষয়
যে কোরআনের আয়াত দিয়ে বা সূরা দিয়ে ঝাড়ফুঁক করবে, এটা তেলাওয়াত করে পাঠ করে সরাসরি যে আক্রান্ত তাকে ফু দিবে, অথবা পানির মধ্যে ফু দিয়ে সে পানিটা তাকে খাওয়াবে। কিন্তু সূরা ফাতিহা লিখে তাবিজ হিসেবে গায়ে ঝুলিয়ে রাখবে এমনটা করা জায়েজ নেই। তাবিজ হিসেবে ঝুলিয়ে রাখবে এমনটা করা জায়েজ নেই, বরং ঝাড়ফুঁক করা জায়েজ আছে। যাই হোক, ওই ব্যক্তি যখন সুস্থ হয়ে গেল, তখন তারা ওই সাহাবীকে এক পাল ছাগল পুরস্কার হিসেবে দান করলেন। পুরস্কার হিসেবে দান করলেন। এই ধরনের ঘটনা ওই ঘটনার আগে কখনো ঘটেনি। ওই ঘটনার আগে কখনো ঘটেনি। আর এই কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফুঁক করে পুরস্কার নেওয়া যাবে কিনা সেটাও সাহাবীদের জানা ছিল না। সেটাও সাহাবীদের জানা ছিল না, যদিও তারা সে সময় আসলে এটা নেওয়ার মুখাপেক্ষী ছিলেন। যে তাদের কাছে তো খাওয়ার নেই, আর ওই এলাকার লোকেরা তাদের মেহমানদারি করতেও অস্বীকৃতি জানিয়েছে। এই অবস্থায় যদি তারা এই খাবার না পেতেন তাহলে হয়তো জীবন বাঁচানো কঠিন হয়ে যেত। তো তারা সে পুরস্কার পেলেন, পাওয়ার পরে সেখান থেকে কিছু খেয়েছেন। কোন কোন বর্ণায় এসেছে যে তারা খায়নি, এটা খায়নি। কেউ কেউ বললো যে লা নাখুযুহা হাত্তা নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পুরস্কার হিসেবে এটা নিলাম, এই খাওয়া আমাদের জন্য জায়েজ না জায়েজ নয়, রাসূলকে জিজ্ঞাসা না করে আমরা এখান থেকে খাবো না। ফালাম্মা রাজাউ সাআলুহু, তারা মদিনায় ফিরে এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন এই ব্যাপারে যে এটা খাওয়া জায়েজ হবে কিনা। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু মিনহুম ওয়াদরিবু লি মাআকুম বিসাবিন, আরে যেটা নিয়েছো এটা তো জায়েজ আছে, তোমরা খাও। খুযু মিনহুম, সেখান থেকে তোমরা খাও, সমস্যা নেই। ওয়াদরিবু লি মাআকুম বিসাবিন, যদি পারো আমাকেও এক ভাগ দাও। এটা খাওয়া জায়েজ, এটা অনুমোদিত, বৈধ। যদি সুযোগ থাকে তাহলে আমাকেও একটা ভাগ দিবা, আমাকেও অংশগ্রহণ করাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে। এর মধ্যে যেই শিক্ষাটা আমার আলোচনার সাথে সংশ্লিষ্ট সেটা হচ্ছে যে বিশেষ কাজ করে দেওয়ার জন্য পুরস্কার নেওয়া, পুরস্কার গ্রহণ করা, পুরস্কার দেওয়া বা পুরস্কার গ্রহণ করা, এটা জায়েজ। এটা ইসলামী শরীয়তে জায়েজ। আগেরটা আমরা পেলাম যাদের হারিয়েছে তাদের পক্ষ থেকে কোরআন আয়াতে তাদের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর পরের ঘটনায় পেলাম যে যিনি এটার সন্ধান দিতে পারবেন বা এটা সম্পন্ন করতে পারবেন তিনি চেয়ে পুরস্কার নিয়েছেন। উভয় অবস্থায় পুরস্কার নেওয়া জায়েজ। পুরস্কার নেওয়া জায়েজ আছে, তাহলে এটা অনুমোদিত বিষয়, এটা নিষিদ্ধ নয়। তবে আমাদের এক্ষেত্রেও খেয়াল করতে হবে, যে ব্যক্তি এই পুরস্কার লাভের জন্য ঘোষণা দিল যে হ্যাঁ আমি এটা নিয়ে এসে দিব, আমাকে পুরস্কার দিতে হবে, তার সেই কাজের সক্ষমতা থাকতে হবে। তার সে কাজের সক্ষমতা থাকতে হবে, যে তিনি এটা করতে পারবেন। আর যিনি পুরস্কার দিবেন তার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে তার সে পুরস্কার দেওয়ার সামর্থ্য থাকতে হবে। তার টাকা পয়সা নাই, সে এমনি পুরস্কার আওকা ঘোষণা করলো, এমনটা হবে না। অথবা অন্যের সম্পদ পুরস্কার হিসেবে দিয়ে দিবেন, এমনটা হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে লক্ষণীয়, যেই কাজের জন্য পুরস্কার ঘোষণা করা হবে সেই কাজটা বৈধ হতে হবে, সেটা নাজায়েজ হলে হবে না। যেমন এখানে ঝাড়ফুঁক করার কথা বলা হলো, এটা বৈধ ছিল, সেই হিসেবে এটা করেছেন। এখন কেউ বলল যে একেবারে সবচেয়ে ভালো কণ্ঠের অধিকারী যেমনটা হয়ে থাকে, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী নির্বাচন করা, এবং সেক্ষেত্রে পুরস্কার থাকে। সেক্ষেত্রে পুরস্কার থাকে, যদিও এগুলো গান বাজনা এটা এমনিতে নিষিদ্ধ। যদি এরকমও হয় যে এমন গান বাজনা যেখানে এমন গান যেখানে বাজনা নেই কিন্তু শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই সেই বিষয়ে পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ হবে না। দেওয়া নেওয়া জায়েজ হবে না। তবে যদি জায়েজ হয়, উপকারী হয়, তাহলে নেওয়া জায়েজ আছে। যে যেরকম ভাবে ইসলামী কুইজ অথবা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা অথবা হাদিস মুখস্থর প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, যেগুলোর মাধ্যমে উপকার রয়েছে সেগুলো করা জায়েজ, এবং সেখানে পুরস্কার নেওয়া জায়েজ রয়েছে। তবে এটা অবশ্যই হারাম কাজের ক্ষেত্রে নেওয়া যাবে না। 3 নাম্বার লক্ষণীয় বিষয় হচ্ছে আহ যে এই ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া যাবে না। নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া যাবে না, বরং এটা অনির্ধারিত থাকতে হবে, যখনই নিয়ে আসতে পারবে। কেউ তার ছাগল বা গরু হারিয়ে গিয়েছে, সেজন্য পুরস্কার ঘোষণা করলো যে হ্যাঁ আজকের মধ্যে নিয়ে আসতে হবে, আজকের মধ্যে নিয়ে আসলে পুরস্কার পাবে, না হলে নয়। এরকম নির্দিষ্ট সময় বলা যাবে না, বরং এটা অনির্ধারিত রাখতে হবে,
যে যখন পাবে তখন সে পুরস্কার দিবে, আর না পাইলে পুরস্কার পাবে না। এরপরে এটা একটা এই এই চুক্তিটা, যে ব্যক্তি পুরস্কার পাওয়ার আহ, চুক্তি করছে এবং যে ঘোষণা দিচ্ছে, এই চুক্তিটা হচ্ছে সাধারণ চুক্তি, অর্থাৎ এটা আবশ্যকীয় চুক্তি নয়। পরবর্তীতে দেখা গেল যে তার জিনিসটা হারিয়ে গিয়েছে, সেটা আর খুঁজেই পাওয়া গেল না, এখন যে চুক্তি করলাম আমি খুঁজে নিয়ে এসে দিব, তাকে বাধ্য করবে সেটা নিয়ে আসার, এমনটা করা যাবে না। অথবা যে পুরস্কার দিতে চেয়েছিল সে পরবর্তীতে পুরস্কার স্থগিত করে দিল, সেই স্থগিত করারও সুযোগ রয়েছে। এক্ষেত্রে মারামারি পাড়াপাড়ি করা যাবে না, বরং উভয় পক্ষের সুযোগ রয়েছে, সেইটা উদ্ধার করার দায়িত্ব পালনও করতে পারে, নাও করতে পারে, আবার সে পুরস্কার ঘোষণা করেছিল সেখান থেকে সরে আসতেও পারে, আহ অথবা এটাকে অব্যাহত রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি পুরস্কারের সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান। তাহলে আমরা এখানে পুরস্কারের যে কথাগুলো বললাম, আহ হাদিয়া বা গিফট, প্রথমত হাদিয়া বা গিফট, যেটা আমরা আগের পয়েন্টে আলোচনা করলাম, যে মুসলিমদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা অটুট রাখার জন্য বা বৃদ্ধি করার জন্য কোনো কিছুর বিনিময় ছাড়া যে দান করা হয়, সে দান করা জায়েজ, যেটাকে গিফট বলি আমরা, হাদিয়া বলি বা উপঢৌকন বলি, সেটা জায়েজ। আর এরকম বিশেষ কোনো কাজের ক্ষেত্রে যদি বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়, তাহলে যার কাজ তার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা, অথবা যে সেটা করে দিবে তার পক্ষ থেকে পুরস্কার চেয়ে নেওয়া, এটা উভয়টাই জায়েজ রয়েছে, যে শর্তগুলো আলোচনার মধ্যে ছিল সেই শর্তগুলোর আলোকে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কিছু লেনদেন যেগুলোর ব্যাপারে আমরা মোটামুটি ধারাবাহিক ভাবে কয়েকদিন থেকে আলোচনা করলাম। আরো কিছু বিষয় ছিল, সেগুলো আমরা এড়িয়ে যাবো, আর আলোচনা করব না। আহ তো আমরা যতটুকু আলোচনা করলাম, এগুলো হচ্ছে আমরা যেন আমাদের জাগতিক জীবনে চলতি পথে যে সকল লেনদেন গুলোর মুখোমুখি হয়ে থাকি, এবং সেগুলোর ক্ষেত্রে ইসলামী শরীয়তের সরাসরি নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনার আলোকেই আমরা করতে পারি, কোনোভাবেই ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘিত না হয়, উপেক্ষিত না হয়, শরীয়ত পরিপন্থী কাজে জড়িয়ে না পড়ি, সে জায়গা থেকে এই আলোচনাগুলোর অবতারণা করা হয়েছে। আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের যে বিধিবিধান রয়েছে, যে শিক্ষা রয়েছে, যে অনুশাসন রয়েছে, তার আলোকে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সে তৌফিক দান করুন। কোনোভাবে আমাদের কোনো কাজ জাগতিক জীবনের বা পারলৌকিক জীবনের, এটা যেন ইসলামী শিক্ষা বা ইসলামীর যেই পথ নির্দেশনা তার পরিপন্থী না হয়, বাইরে না হয়। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সব ক্ষেত্রে আমরা ইসলামী শিক্ষাকে যেন প্রায়োরিটি দিতে পারি, অগ্রাধিকার দিতে পারি, ইসলামী শিক্ষার প্রতিফলন বা বাস্তবায়ন আমাদের জীবনে ঘটাতে পারি। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। তাই বলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। বাকি কথা প্রশ্ন উত্তরের মধ্যে হবে ইনশাল্লাহ, যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে। আমরা আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করি, যারা আজকের আলোচনা শোনার জন্য দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, আল্লাহ রবুল আলমিন সকলকে উত্তম জাযা দান করুন, সকলের মেধাকে খুলে দিন, সঠিকটা বোঝার এবং সেই বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা যেন আমাদের এই আমলগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের নিমিত্তেই করি, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রবুল আলমিন আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, তাদেরকে সুস্থতা দান করুন। অনেক অনেক দিনই বোনরা দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চাননি, আল্লাহ রবুল আলমিন সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আল্লাহ রবুল আলমিন আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই মারা গিয়েছেন, আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, মুসলিম মৃতদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন, জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রবুল আলমিন যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের বিপদগুলো দূর করে দিন, যারা অভাবী রয়েছেন তাদের অভাব দূর করে দিন। আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাদের সকলকে হালাল উপার্জন করার এবং হালাল উপার্জন অনুযায়ী ভক্ষণ করার তৌফিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ তাআলা আপনি আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজনকে দিনের ওপর, ইসলামের ওপর প্রতিষ্ঠিত করুন, দিন ইসলামের মধ্য দিয়ে যেন আমরা আমাদের পরিবার গঠন করতে পারি, পরিবার পরিচালনা করতে পারি, সে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে যেখানে আছি নিজেদের অবস্থানে থেকে যেন আমরা দিন জানার, বোঝার, মানার এবং প্রচার এর কাজ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমাদের সকল ভালো কাজগুলো কবুল ও মঞ্জুর করে নিন, তার উত্তম বিনিময় দান করুন। সকল ধরনের পাপগুলো থেকে আপনি আমাদেরকে পরিপূর্ণভাবে হেফাজত করুন, বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। যারা আজকের আয়োজনকে সুন্দর, নির্বিঘ্ন, প্রাণবন্ত করার জন্য চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন, করেছেন,
এবং পরিশ্রম করেছেন, পড়ছেন, অর্থ সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, দুনিয়া এবং আখিরাতের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসিনা আপুর যদি কোনো